রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে দিয়া সামনে নিয়ে বসে বসে বলতেছে, জানো সাহাবীরা, বেলালের কত দাম সেদিন তোমরা দেখতে পারবা। আমি নবী যেদিন জান্নাতের ভিতরে যাবো, আল্লাহ জান্নাত থেকে একটা ঘোড়া আমার সামনে সাজায়া আমাকে ঘোড়ার উপরে বসায়া জান্নাতের ভিতরে নিতে থাকবি। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, বেলাল আমার রাসূল জি ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাবে। বেলাল সেদিন আমার পয়গম্বরের ঘোড়ার লাগাম ধরে ধরে টেনে টেনে বেলাল আমাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, বেলালের দাম সেদিন তারা বুঝতে পারবে। বেলালের ভিতরে যে প্রেম আর খোদাভীতি, বেলালের ভিতরে যে মহব্বত, আল্লাহর রাসূলের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির রওজার পাশে যায় যা কান্না করতেন, চিল্লায় চিল্লায় হাউমাউ করে রওজার পাশে পড়ে থাকতেন। মাঝে মাঝে গড়াগড়ি দিয়ে বেলাল কান্নাকাটি করত। নবীজির রওজা মুবারকের ভিতরে কাঠের বেড়া দিয়ে রাখত, আর বেলাল মাঝে মাঝে নবীজির বিরহ বেদনায় ওই কাঠের আংড়ার সাথে কাঠের লাঠির সাথে বাইরে বাইরে ঠোকরায়া ঠোকরায়া কপালটা পর্যন্ত ফাটায় ফেলত। ওগো নবীজি, আপনারে ছাড়া আমি মদিনায় থাকতে পারবো না। রাসূলগু যখন আমি মিনারা থেকে আজান দিতাম, আমার আজান শুনলে আপনি আমার কাছে চলে আসতেন, মসজিদের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আপনি চলে আসতেন। এখন আমি আজান দেই, আপনি আর ঘর থেকে বের হন না, এই রওজার ভিতরে শায়িত আছেন। আমি আজান দেওয়ার পরে রাস্তার দিকে তাকায় থাকি, আমার নবী আর এখন মসজিদে আসে না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم
الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين 64,000 জেলা থেকে আজ রাতে আল্লাহর দরবারে 1,000 করে মানুষ হলো 64,000 মানুষ আজকে হাত উঠাইবে আল্লাহর কাছে প্রত্যেক দিন শীতের সিজনে এরম প্রত্যেক জেলা থেকে একটা মাহফিল দড়ি আচ্ছা মবিন সিং জেলা কি একটা মাহফিল আজকে কথা বল না একটা মাহফিল না কয়েক আমার মনে হয় 50টা তো হবে আরো বেশি হবে তাহলে এরকম একটা মাহফিল দর্শি 64,000 লোক আল্লাহর দরবারে আজকে হাত উঠাইতেছে এই 64,000 লোকদের সাথে আমি আর আপনিও শামিল আছি কথা বলেন ঠিক কিনা আমি আপনিও শামিল এই হলো বাংলাদেশ আর আমি মনে করি এই শীতের সিজনে প্রত্যেক রাতে আল্লাহর দরবারে হাত উঠে যে আমরা দোয়া করতেছি আমাদের এই দোয়ার বদলতেই আল্লাহ বাংলাদেশকে ছোট্ট একটা শিশু রাষ্ট্রকে আল্লাহ সব দিক দিয়া এখন পর্যন্ত আমাদেরকে ঠিক রাখছে কথা বলেন ঠিক কিনা না হয় আর কোনো আমি দেখি না কেন বাঙালি আমরা যে সিটারি বাটপারি যা করেছি যদি সব সিটারি বাটপারির ওসল এবং সিটারি বাটপারির সব সাজা যদি আল্লাহ আমাদেরকে নগদে দেয় একজন আমরা বেঁচে থাকার কথা না আমি বলি বাংলাদেশ সারা বিশ্বের দরবারে এক সপ্তাহে সুনাম অর্জন করবে একজন বাঙালিকেও চোর বলার কেউ সাহস পাবে না যদি বাংলাদেশের মানুষ চোর মুক্ত হতে হয় দেশকে যদি চোর মুক্ত রাখতে হয় একটা আমল করলে সব ঠিক হয়ে যাবে কোরআন থেকে সব আইন বাস্তবায়ন করার দরকার নাই কিন্তু একটা আইন বাস্তবায়ন করো কয়টা জোরে কোন কয়টা একটা কোরআনের যত আয়াত আছে 6,666 আয়াত আপনার মানার দরকার নাই প্রথম শুধু একটা মানেন এটা কি চুরি করলে হাত কেটে দেও খালি সংসদে এইটা ভাষণ বাংলাদেশে চুরি হইতো না চুরি তো হইতো না গুলিস্তান টাকার বস্তা ফেরা থাকলেও কেউ ধরতো না শুধু এক টাইম করা হোক দেশ ভালো হয়ে যাবে দেশের মানুষ দরজা খুলে ঘুমাবে কারো মালে কেউ হস্তক্ষেপ করবে না কোরআন থেকে যদি এক টাইম করা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা সম্ভব না করব কেটায় যে মিয়াই করবে উনি তো এটা নেভাবে খায় কথা বলেন ঠিক না করতো না ওই যে সৌদি আরব নাকি চুরি হয় তো চুরি হয় দেখে হেরা করছে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা চোর ধরার একটা মেশিন লাগাই হ্যাঁ ভালো করে শুনেন আমি কিন্তু মজুর এত ভূমিকা টুমিকা নেই নাই ডাইরেক্ট শুরু করছি সৌদি আরবের তারা চোর ধরার মেশিন লাগাইছে তো 2 মাস এই মেশিনটা রাখা দিয়েছে 2 মাসের ভিতরে মাত্র 5টা চোর ধরা পড়ছে কোন দেশে 5টা চোর ধরা পড়ছে তখন সৌদি আরবের একটা কথা আর কি সৌদি আরবের তারা যে এই মেশিন লাগাইছে এটা আবার দেখছে দুবাইয়ের তারা হেরা কয় আমগো দেশেও লাগাই দুবাইয়ের তারাও লাগাইছে 2 মাস চোরের মেশিন লাগাইয়া হেরা এই মেশিন দিয়ে চোর ধরতে পারছে 20টা কয়টা জাপানের তারা কয় আমরা তো টেকনোলজি ভালো জানি আমগো দেশে আমরা চোর ধরবো তো মেশিন লাগাইছে চোর ধরার জাপানের তারা এই খুব অত্যাধুনিক মেশিন লাগাইয়া 2 মাসের ভিতরে চোর ধরছে 50টা কটা ধরছে পাকিস্তানের কারা আমরাও লাগাই হেরা লাগাইছে 2 মাস লাগাইয়া চোর ধরার মেশিন লাগাইছে লাগাইয়া হেরা ধরছে চোর ধরছে 100 কয়শো ধরছে এই খবর বাংলাদেশ হয়েছে বাংলাদেশে আমগো বাংলাদেশও চুরি বেশি হয় আমগো দেশে মেশিন লাগানোর কাম বাংলাদেশের তারা জাপানের খুব
অত্যাধুনিক টেকনোলজি মেশিন আনছে, সুর ধরবো, সুর ধরার মেশিন লাগায় রাখছে। 2 মাস 3 মাস মানে চিন্তা করছে আমাদের দেশ পুরো ভালো হয়ে যাবো। সুর ধরার মেশিন যা লাগাইছে 2 মাস পরে যায়া দেখে সুর ধরা পড়ছে কয়টা, যায়া দেখে মেশিনটাই চুরি হয়ে গেছে। এটার নাম হইল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মেশিন দিয়া চুরি বন্ধ করা যাইব না, পুলিশ দিয়া চুরি বন্ধ করা যাইব না, জেলখানা বানাইয়া ডাকাত বন্ধ করা যাইব না, দুর্নীতি বন্ধ করা যাইব না, র‍্যাব সীতা কোবরা দিয়া দুর্নীতি বন্ধ করা যাইব না। দুর্নীতি যদি বন্ধ করতে হয়, দ্যাট যদি ভালো করতে হয়, আমার রসুল মুক্কায় এরম জাহেল সুর বাটপার যত আছিল সবগুলোর ভালো করে ফেলছে নবীজি কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা কিচ্ছু বলি না, একটা আইন বাস্তবায়ন করো ভালো হয়ে যাবে। কয়টা আইন? এত কিছু লাগবে না তোমাদের, এত চিন্তা চেতনা সব দুলিশাত হয়ে যাবে। কোরআনের কাছে আমাদের সব চিন্তা চেতনা ফেল হয়ে যাবে। কোরআন আমাদেরকে সব পথ দেখায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নাজিল করছেন একটা ব্যক্তিকে কেন্দ্র করে। আমার ওয়াজটা বোঝার জন্য এই ইতিহাসটা মনে রাখবেন। পৃথিবীতে আল্লাহ পাক 3টা মানুষকে কালো বানাইছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। খুব মনে রাখবেন। কালো তো কালো, আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো মানুষ, কিন্তু কালো হইলে কি আছে, তার অনেক ডিগ্রি আছে, বিদ্যা বুদ্ধি আছে। কিন্তু এই 3টা মানুষের চেহারায় নাই, পয়সায় নাই, টাকায় নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই। কয়জন? 1 নম্বরে হলেন লোকমান হাকিম। জোরে বলেন নাম কি? 2 নম্বরে হাবশী বেলাল। 3 নম্বরে হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, একটা গোলাম ছিল উম্মে মাহাজা। এই 3টা মানুষ ইতিহাস বেত্তারা লিখেছেন, এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালা ছিল, কাওয়ার মতো কালা। 3টা মানুষের কথা বলবো না, একটা মানুষের কথা বলবো। নাম হইল কি? লোকমান। জোরে বলেন কি নাম? মাথাটা এমন মোটা ছিল, ফ্যাটটা এমন বড় ছিল, মানুষটা খাড়ো ছিল, নাহের সেন্ডা বেঁকা ছিল, গায়ের রংটা কালা, কাউয়ার মতো কালা ছিল, রাখালগিরি করত, ঘরের মধ্যে অভাব, 11টা বলা আছে। কয়টা ছিল? 11টা। বলেন, যেই মানুষের ঘরে অভাব, তার টাকা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, বংশ নাই, মর্যাদা নাই, কিচ্ছু নাই। আচ্ছা, এমন একটা মানুষকে আপনারা কি চেয়ারম্যান মেম্বার বানাইবেন? কথা কয় না? দিই বানাইতেন না। কিন্তু আল্লাহ কয় তার গুণের কারণে, তার আমলের কারণে, আরে বেটা আমি আল্লাহ তারে পছন্দ কইরা চেয়ারম্যান মেম্বার বানাই নাই, আমি আল্লাহ তার নামে কোরআনের মধ্যে একটা সূরাই বানাই পাঠাইছি। কেন? কারণ কি? আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ তোমার চেহারা দেখি না, সুরত দেখি না, জমি দেখি না, মাল দেখি না, সম্পদ দেখি না, এ মানুষ আমি আল্লাহ তুমি কত বড় জমিদার, কত বড় বংশধর, কত বড় কি আমি দেখি না, আমি দেখি না। আমি আল্লাহ দেখি তোমার অন্তরের ভিতরে কে আছে, তুমি কোন ডিগ্রিওয়ালা, তুমি কোন জমিদার, কোন তরফদার, কোন হাওলাদার, কোন মজুমদার, কোন তরফদার, তুমি কি, সেটা আমার কাছে পরিচয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুমিন, সমাজের কেউ তোরে দাম দেয় না, কোনো অসুবিধা নাই। তুমি একজন ভ্যান ড্রাইভার, তুমি একজন রিকশাওয়ালা, তুমি একজন শ্রমিক, তুমি একজন দিনমজুর, দুনিয়াতে তুমি 60-70 বছর দিনমজুর থাকবা, 60-70 বছর রিকশাওয়ালা থাকবা, কিন্তু তোমার দিলের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, 70 বছর তুমি রিকশাওয়ালা,
তুমি রিকশাওয়ালা হইয়া যদি তুমি মৃত্যুবরণ করো, আর তোমার দিলের ভিতরে ছিল আল্লাহওয়ালা, তোমার রিকশা বেয়ে তুমি হালাল ইনকাম করে করে তুমি যে টাকা পয়সা করে দুনিয়ার জীবন যাপন করেছো, তোমার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর কবরের জীবন পার হয়ে হাসরের ময়দান ফুলসিরাত পার হওয়ার পর আমি আল্লাহ তোমার অন্তর ভালো হওয়ার কারণে তোমাকে আমি যখন জান্নাত দিব, ওই জান্নাতের ভিতরে থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসটা আইসা যখন তোমার শরীরের ভিতরে লাগবে, দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যাবে, সব দুঃখ শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ দেখো দেখো, লুকমান কালো মানুষ, দুনিয়ার কোন মানুষ তার দাম দেয় নাই। বেলাল দুনিয়াতে কালো মানুষ, কেউ তার দাম দেয় নাই। আল্লাহর নবীর কাছে এসে মক্কার কাফের মুশরিকেরা বলে, ওগো রহমতের নবী, আপনি তামাম দুনিয়ার জন্য রহমত আমরা জানি, কিন্তু আপনাকে আমরা মানতে পারি না। ও পয়গম্বর, আপনাকে আমরা নবী মানি না, আপনার ধর্ম আমরা মানি না। এই যে খানায়ে কাবার মুয়াজ্জিন বানাইছেন আপনি বেলালকে, বেলাল একটা নির্বংশ মানুষ, হাবশী দেশের মানুষ, তার বংশের পরিচয় নাই, তার বাপমার পরিচয় নাই। আপনি সম্মানিত কাবা ঘরের মুয়াজ্জিন আপনি বেলালকে বানাইছেন, কেন আপনি বেলালকে এমন করে সম্মানের আসনে মুয়াজ্জিন বানাইছেন? আপনাকে আর কোন মানুষ পান নাই। আবু জাহেল বলে, মুহাম্মদ, আমার বাপ দাদারা এমন অবস্থাটা দেখে নাই, তুমি একটা কালো মানুষকে মুয়াজ্জিন বানাইছো, তুমি মুয়াজ্জিন বানাইছো। এই খানায়ে কাবা তুমি একটা অসম্মান করেছো কাবার। বেলালকে কেন তুমি মুয়াজ্জিন বানাইলা? অন্য কাউকে তুমি পাইলা না? একটা হাবশী বংশের মানুষকে কেন তুমি মুয়াজ্জিন বানায়া খানায়ে কাবার কেন অসম্মানী করলা? মুহাম্মদ, কেন তুমি এমন করলা? মক্কার কাফির বিমেরা আসে বলে, মুহাম্মদ, আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা কুরাইশ বংশের মানুষ, তুমিও কুরাইশ বংশের মানুষ। কুরাইশ বংশের মানুষেরা খানায়ে কাবা দেখাশোনা করে, খানায়ে কাবা দেখশন করে, খানায়ে কাবা পরিচালনা করে। আমাদের ভিতর থেকে কাউকে তুমি মুয়াজ্জিন বানাও। আল্লাহর নবী চুপ হয়ে আছে, আর আবু জাহেল উকবা সাহেবারা নবীর এসে ভর্ৎসনা দিতেছে। আল্লাহ বাঁচাইছে, আমার বাপ দাদারা তোমার এই কর্মকাণ্ড দেখে নাই। বেলালের মতন একটা কালো মানুষকে কেন তুমি মুয়াজ্জিন বানাইলা খানায়ে কাবার? এই জিনিসটা আমরা পছন্দ করি নাই, এই জিনিসটা আমাদের কাছে পছন্দ হয় নাই। একটা ভালো মানুষ হয় না তুমি মুয়াজ্জিন বানাও, আমরা সবাই তার সমর্থন করব। একটা গরিব মানুষকে কেন তুমি মুয়াজ্জিন বানাইলা? কারণটা কি? আল্লাহর নবী কাফের মুশরিকদের কথায় চিন্তিত হয়ে গেল। নবী তাদেরকে কি জবাব দিবে? পয়গম্বর তো মুয়াজ্জিন বেলালকে খানায়ে কাবা থেকে বাদও দিতে পারবে না। আবার সে যদি এই কথাগুলো শুনে খারাপ লাগবে। হযরত বেলালের কানের মধ্যে এই কথাগুলো চলে গেছে, ওগো বেলাল, তোমারে যে আল্লাহর রাসূল খানায়ে কাবার মুয়াজ্জিন বানাইছি, কাফের মুশরিকরা এটা মেনে নিতে পারে না। তুমি গরিব হওয়ার কারণে, তুমি দুর্বল হওয়ার কারণে, তোমার চেহারা ভালো না, জবানটাও ভালো না, সেই জন্য এই মক্কার কাফির মুশরিকরা তোমাকে মেনে নিতে পারে না। নবীজির কাছে এসে তারা তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তোমারে যেন আর মুয়াজ্জিন না বানায়, তোমার আজান যেন আর না শুনে। হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়ল, ওগো নবীজি, আপনি আমাকে খানায়ে কাবা থেকে সরাই দিয়েন না, খানায়ে কাবার মুয়াজ্জিন থেকে আপনি আমারে বাদ দিয়েন না। হযরত বেলালের মনটা ছোট হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, অনেক টেনশন পেরেশানি আছে। কাফেরের কথায় নবী যদি আমারে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেয়, আমি এত বড় সওয়াবের কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। নবীজি কাফেরের কথায় হযরত বেলালকে মুয়াজ্জিন বাদ দিয়ে দিবে না। রাসূল বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না, দেখি তোমরা যে বেলালকে তোয়াক্কা করতেছো, ধিক্কার দিতেছো, তোমাদের এই কথার জবাবে দেখি
আল্লাহ বেলালের পক্ষে এবং তোমাদের কথার পক্ষে আল্লাহ কি আয়াত নাজিল করে, কি দিক নির্দেশনা দেয়। আল্লাহ কি আয়াত নাজিল করে আমি সেটা দেখব। আমি আমার কোনো কথায় বেলালকে আমার খানায় কাবা থেকে মুয়াজ্জিন বাদ দিব না। কাফের মুশরিকরা আইসা দেখে মুহাম্মদের ডাইনে বামে সামনে পিছনে গামলা মানুষ, দিন মজুর, শ্রমিক, বাগানে পানি দেয়, খেজুর পয়রা পয়রা এগুলা দিয়া দিনাতিপাত করে, এমন গরিব মানুষগুলো রাসূলের কাছে বসে থাকে। কাফেররা এটা অ্যাকসেপ্ট করে নিল না। মুহাম্মদ তুমি একজন নবী, সারা পৃথিবীতে তোমার ধর্ম চলবে, আর এই গরিব মানুষগুলো নিয়ে তুমি চলাফেরা করো। আমাকে মতন এত বড় দেখো না শান শৌকতলা যারা আছে, এই গরিবের সাথে আমরা বৈশাখ কেমনে তোমার সাপোর্ট করি, আর খানায় কাবার মুয়াজ্জিন বানাইছো বেলাল রে, এটা কি হইতে পারে? তো নবীজি তাদের কথার কোনো জবাব দেয় না। নবীজি বলে আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের এমন খারাপ লাগে তোমাদের কথাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিচ্ছি, দেখি আল্লাহ পাক তোমাদের কথা অনুযায়ী কি নাজিল করে, আল্লাহ কি দিক নির্দেশনা দেয়। তো সাহাবীরা সবাই এখানে বসা আছে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া আল্লাহ কোরআনের একটা আয়াত বেলালের শানে নাজিল করে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا নাজিল হয়ে গেল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সব কাফেররা স্তব্ধ হয়ে গেল, তারা তো কোরআনের আয়াতের অর্থ বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের শানে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, ও পয়গম্বর কাফিরদেরকে আপনি জানাই দেন, আবু জাহেল উকবা শাইবাকে রাসূলগো আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যে বংশের বাহাদুরি করে, তারা যে গোত্রের বাহাদুরি করে, নাম দাম হাক ডাকের বাহাদুরি করে, আমিত্ব প্রকাশ করে। আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর তাদেরকে জানায়া দেন, আমি নবীজি বেলালকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, আবু জাহেল উকবা শাইবাকে তাদেরকে সেই মাটি থেকে আমি সৃষ্টি করেছি। তাম দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সব মানুষদেরকে আমি একজন আদম এবং একজন হাওয়া থেকে আমি বানিয়েছি। তারা এত গর্ব করে কেন? তারা এত অহংকার করে কেন? তারা এত দাম্ভিকতা দেখায় কেন? আবু জাহেলকে আমার দরবারে কোনো পছন্দ করি না, আবু জাহেলের দাম আমার কাছে নাই, উকবা শাইবার দাম আমার কাছে নাই। অগর পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন কি ভালোবাসি না। ওই বেলালের অন্তরের ভিতরে খোদা ভীতি আছে, বেলালের বংশ নাই, কোনো অসুবিধা নাই, বংশের মর্যাদা আমার কাছে নাই। কে জমিদার, কে হাওলাদার, কে মোল্লা, কে খান, কে তরফদার, কে জমিদার, কে চৌধুরী, কে হাওলাদার, কে মেম্বার, কে চেয়ারম্যান, আমার আল্লাহর কাছে এগুলির কোনো দাম নাই। আমার কাছে দাম হলো মানুষের দিল, আমার কাছে দাম হলো মানুষের অন্তর। ওগো পয়গম্বর আপনি জানেন বেলালের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় যে আছে, বেলালের অন্তরের ভিতরে যে আমার মহব্বত আছে, এই মহব্বতটা আমি আল্লাহ ভালোবাসি। আমি জানাই দিতে চাই
নবীকে যেদিন আপনি জান্নাত ডাক দিয়া কয় পয়গম্বর তাদেরকে জানায়া দেন আবু জাহেলের অন্তরের আমার কাছে দাম নাই, কে জমিদার, কে হাওলাদার, কে তরফদার, কে মজুমদার, কে সাব, এই সব সেই সব তুমুক সাবের দাম আমার কাছে নাই। খোদা ভীতি যার ভিতরে আছে, চাই সে আদনা মানুষ হোক, চাই সে একজন রিক্সাওয়ালা হোক, চাই সে একজন ভ্যান ড্রাইভার হোক, চাই সে একজন দিন মজুর হোক, আমি আল্লাহ সেই অন্তরকে ভালোবাসি যে অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ওই অন্তর আমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছি। ওয়া রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই তাদেরকে জানায়া দেন, কাফির মুশরিকদেরকে জানায়া দেন বেলালের দাম আর তাদের দাম এক নয়। তারা দুনিয়াতে দামি হতে পারে আর বেলাল আমার কাছে দামি, দুনিয়াতে তাদের দাম, বেলালের দাম আমার কাছে। একদিন কাফির মুশরিকরা বুঝতে পারবে আমি বেলালকে কত দামি বানিয়েছি। আমার নবী যেদিন জান্নাতের ভিতরে যাবে, ওই নবীকে আমি জান্নাতে নেওয়ার জন্য যেই কুরা দিয়া নবীকে জান্নাতে সম্মানের সহিত আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, ওই কুরার লাগাম ধরে ধরে বেলাল রাসূলকে জান্নাতে নিয়ে যাইবে। ওই জাহান্নামী কাফির মুশরিকরা তখন দেখতে পারবে আমার নবীর সাথে আপনার বেলাল সেদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। এত দাম্ভিকতা দেখায় কেন? এতারা এত গরম দেখায় কেন? এদের গরম এদের কাছে থাকবে 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু বেলাল যেদিন জান্নাতি হয়ে যাবে, বেলালের জিন্দেগি সেদিন থেকে উন্মুক্ত হয়ে যাবে, ধনী হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমি আল্লাহ বেলালের দাম কোটি কোটি গুণে তাদের থেকে আমি বাড়াই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন না, আমরা যদি টাকা পয়সা একটু কম হয় তো আমাদের মনটা একটু ছোট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হুজুর হেরে খোদা এত টাকা দিছে, হেরে এত কিছু দিছে, আমারে হুজুর কেরে আল্লাহ গরিব বানাইছে, আমি কি দুষ্ট করছি? বলে কে বলে না? এরকম গরিব হওয়ার কারণে আমাদের মনোবল ভাঙা যায়। হুজুর আমি গরিব। আরে গরিব, তুমি যদি গরিব হয়ে থাকো তোমার একটা হাত আমার দিয়া লাও, 50,000 টাকা দিন। আচ্ছা রাজি হইব কেউ? এ কথা কন না, রাজি হইব? তোমার একটা হাত দিয়া দাও, 50,000 টাকা দিব। একটা চোখ দাও, 1 লক্ষ টাকা দিব। তাহলে 1 লক্ষ টাকা যদি বিনিময় যদি তুমি একটা চোখ বিক্রি না করো, 1 লক্ষ টাকার বিনিময় যদি তুমি একটা চোখ বিক্রি না করো, 50,000 টাকার বিনিময় যদি একটা পা বিক্রি না করো, আল্লাহ তোমার সারা শরীরের ভিতরে কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও কি আমরা গরিব না ধনী? এই কথা বলেন, গরিব না ধনী? এরপরও যখন বলি ভাই একটা আয়েন না, নামাজ পড়েন না, হুজুর আমরা গরিব মানুষ। ঠিক আছে হুজুর আমরা গরিব মানুষ, ও নামাজের বেলায় উনি গরিব হইয়া যায়, আর বেলা গরিব না, ইবাদতের বেলায় গরিব, হুজুরের বেতন দেওয়ার বেলায় গরিব, ডিশের বিল দেওয়ার বেলা গরিব না। কথা কোন ঠিক না? ডিশের বিল বাকি নাই, হুজুরের বেতন বাকি। এই সময় খুব বড় অনেক পয়সাওয়ালা, কিন্তু হুজুরের বেতন দিলে বাকি হইয়া যায়, হুজুরের বেতনের বেলায় গরিব হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বলি ভাই একটু মসজিদে আইয়েন না, নামাজ টামাজ পড়েন, হুজুর আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরাও যদি আপনার মতো মসজিদে গিয়ে হইরা থাকি তো হুজুর বৌজিবুল্লাহ খাইব নাকি? কথা কেন নাই? আসেনি? আর এই শীতের মধ্যে তো নামাজের দাওয়াত দেবো দূরের কথা, বিশ্রয়ই পাই না। কথা কন ঠিক না? যে শীত পড়ছে এই শীতের ভিতরে কি মুসল্লি না মসজিদে বেশি না কম? কথা কন না, বেশি না কম? কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি পুরা শীত নামলে চিনা যায়। কথা কয় না? পুরা শীতের ভিতরে চিনা যায় কোনটা অরিজিনাল আর কোনটা রেডিমেড। কিরে মসজিদে আস না কে? হুজুর যে শীত পড়ছে ওস্তাদ জি, এই ঠান্ডা শীতের মধ্যে পানি হাত লাগানো যায় না, অজুবি করবার পারি না, এই শীতের মধ্যে কি মসজিদে আহা যায়নি, অজু করবার পারি না, নামাজও পড়বার পারি না, শীত টিত যায় লোক আহমনি মসজিদে পড়ে। কি তা কয়? শীত টিত যায় লোক ওস্তাদ জি আহমনি। তো তোর যদি শীতের জন্য তুই অজু করতে না পারস তো পায়খানা প্রস্রাব করে পানি লস কেমনে রে?
কথা কোন ঠিক না? নবীজি বলে আমার উম্মত হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের ভিতরে আমার উম্মত থাকবে। আমার উম্মতকে সেখানে আমি চিনব কেমনে জানো? আমার উম্মত ওযু করছে, ওযুর 4টা ফরজ আদায় করছে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনি চিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তোমার নামাজই পড়ে না, তো রাসূল চিনব কেমনে তারে? কথা কোন ঠিক কিনা? বেলালের দাম তো এমনি হয় নাই। নবীজি মেরাজে গেছে, এই রজব মাসে মেরাজে গেছে, আল্লাহ রসুলকে জান্নাত জাহান্নাম সব দেখাইছে, জান্নাতের ভিতরে চলতেছে। আল্লাহর রসুল দেখতেছে তার আগে আগে একটা মানুষ হাঁটতেছে, ছায়াটা বোঝা যায়, পায়ের খরমের আওয়াজও সেখানে পাইল। আল্লাহ রসুল জিজ্ঞেস করে এটা কে? বলে এটা হইলো আপনার দুনিয়াতে কালো সাহাবী যে বেলাল, ওই বেলালের ছায়াটা আপনাকে আল্লাহ জান্নাতে দেখাই দিয়েছিস। নবীজি এত খুশি হয়েছে, আল্লাহ বেলালের এত মর্যাদা, এত দাম, আমি দুনিয়া থেকেই দেখতে পেরেছি বেলাল যেন একজন জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই সে জিজ্ঞেস করলো, বেলাল এমন কি আমল করো তোমার ছবি আমি জান্নাতের ভিতরে দেখতে পেরেছি? কি করো রে বেলাল? কি আমল করো রাসূল? অন্যান্য সাহাবীরা যা করে আমি তাই করি। না, তোমার এক্সট্রা কোনো আমল আছে কিনা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল খুব গুরুত্ব দিয়ে করি। বলে কি? যখনই আমার ওযু ছুটে যায় তখনই আমি ওযু করে ফেলি, আর এই ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। রাসূল বলে আমার মন বলতেছে তোমার এই আমলটা আল্লাহ পছন্দ করেছে, এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার ছবি, তোমার ছায়া আমাকে জান্নাতের ভিতরে আল্লাহ দেখাই দিয়েছে। আর আমরা ওযু করতে ভয় পাই, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আমার উম্মতেরা যখন ওযু করবে ওযু অবস্থায় থাকবে, এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দান করে দিবে। ওযু করলে লাভ না লস? কথা কন না, ওযু করলে লাভ না লস? তো শীতের দিনে যে ওযু করতে মন চায় না, কিছু কিছু মুসল্লি দেখবেন, মুরব্বী দেখবেন, শীত যখন বেশি হয় ওযু করতে তারা আরো বেশি ভালোবাসে। আমি ছোটকালে দেখেছি অনেক মুরব্বীরা 70-80 বছর তাদের বয়স ছিল, কিন্তু রাতের 3টা বাজে তারা ঘুমাইতো না, 4টা বাজে তারা ঘুমাইতো না, মসজিদে এসে পড়ে থাকতো। আপনারা মুরব্বীরা দেখছেন না আগের মুরব্বী করে? কথা কয় না দিয়ে এখনকার মুরব্বী না, এখনকার মুরব্বী তো চুল দাড়ি সব ফাইকা গেছে গা। এ বুড়ো এখনো রাত 12টা বাজে বড় মোবাইল টিভি আছে না? নাই। এক চোরাই গেছে ঘরের মধ্যে চুরি করতে যায়, দেখে মোবাইলের আলো, চোরে দেখো আইরে কিরে গৃহস্থ দিয়ে এখনো সজাগ আছে। তো চোরাই দেখতেছে গৃহস্থ ঘুমায়নি, ঘন্টার পর ঘন্টা খাড়াই রয়েছে। চোরাই লক্ষ্য করে দেখে বুড়াই হারা রাত খেলে মোবাইলের টিভি। যে মুরব্বী তাহাজ্জুদ পড়ার কথা ছিল, উনি যদি রাত 12টা-1টা বাজে মোবাইল টিভি, তো জুয়ান ভোলা কি রে? কথা কোন তো দেখি, কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগের ফুলাফান এত সিটার আর বাটপার এখন হয়েছে, নামাজ রোজা নাই তো নাই, সারা রাত দিন রাত সব খালি আঙ্গুলের মাথা দিয়ে ঠেলতেছে। কথা বলেন ঠিক কিনা? ফুলাফান যদি ভালো না হয়, ফুলাফানের ডিজিটাল চুরি সিটারি বাটপারি বর্তমান মুরব্বীরা ধরার মতো কোনো কায়দা নাই। কথা বলেন আছে? এক ফুলায় ভাই আল্লাহ অন্যদিকে যাইতেছে কথা কয়ালাই, এক ফুলায় মায়ের লোকে ফ্যাম করে, তো মায়ের সাথে যখন ফ্যাম করে এখন চিন্তা করতেছে মায়া আমার নাম্বারটা দিছে, মায়ের লোকে কথা কই, মায়ের নাম্বারটা কি দিয়ে মোবাইলে সেভ করুন। আমার মায়েও পড়াশোনা জানে, বাপেও পড়াশোনা জানে, তো মোবাইলে সেভ করবো কেমনে? কোনোদিন যদি মোবাইলটা হাতে নিয়ে আমার মায় দেখতে ফেলে, তো মায় তো দেখবো যে আমি মায়ের লোকে কথা কই, তাহলে তো আমার শেষা 2টা বেশি দিব। হ্যাঁ চিন্তা করতেছে মায়ের নাম মোবাইলে কেমনে সেভ করি। ডিজিটাল যুগের হোলা ভাই দেন কি বাটপার, হ্যাঁ মোবাইলের মধ্যে নাম লেখছে, কয় মায়ার নাম্বারটা দিয়া নাম লেখে না, একটা নাম লেখছে ব্যাটারি লো। মোবাইলে কি লেখছে? ব্যাটারি লো। এখন এটা রেখে থুয়া রাখছে, সেভ করে রাখছে। এখন মোবাইলটা চার্জে দিয়া
হ্যাঁ গেছে টয়লেটের ভিতরে বাথরুমে গোসল করতো, মা এন্দা ফাঁক করে কাজকাম করতেছে, ফাঁক শাক করতেছে। এমন মুহূর্তে হ্যাঁ এলো গোসলখানায়, মা এলো ফাঁক করে। এমন মুহূর্তে ওই মায়াই দিছে ফোন, ক্রিং 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 করে বাজতেছে। মা পাকঘর থেকে দৌড়াইছে, আমার ভোলারে কে ফোন দিছে। আইসা মোবাইল যখন হাতে নিছে, মোবাইল মা আবার আগের দিনে রেড ফাঁস লেহা দেখে ব্যাটারি লো। মায় করছে কি, রে আমার ভোলার মোবাইলটা ডাউন হয়ে গেছে গা, আরো সার সুন্দর মতন লাগাই দিয়ে গেছে গা। আবার হেতু গোসলখানায় আবার মায় পাকশাক করতেছে, আবার পরে কতক্ষণ পরে ক্রিং 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 করে মোবাইল বাজতেছে। মায় আবার আইসে, কেডাই ফোন দিল, আয়া মোবাইল আলগিয়ে দিয়া দেখে আবার মোবাইলের মধ্যে লেখা উঠছে মোবাইলের ব্যাটারি ল। মায় করছে আমার ভূতের মোবাইলটা নষ্ট হয়ে যাবো গা, আরো বালা মতন সাজ দিয়ে থিয়া গেছে। কতক্ষণ পরে যখন আইছে বাথরুমে, এই তোর মোবাইলের ব্যাটারি এত ডাউন কে লেগে রে, ক্যার ক্যার করতেছে, রিং আইতেছে, ব্যাটারি ল দেখাইতেছে, সাজ দিস না মোবাইল। ফুলাই তো হাতে নিয়ে দেখে ওই মাইয়াই ফোন দিছে, না বলছে ব্যাটারি ল। আল্লাহ মাহবুদ বাঁচাইছো মার হাত থেকে আমারে। আল্লাহ ফুটু দিয়া কহে না সারছে, বালা কামাই করছি, সেভ করছে কি ব্যাটারি ল। বলেন এইভাবে যদি নাম লেখা ব্যাটারি ল লেখা যদি সেভ করে কোনো মুরব্বী কোনো বাবা মাকে হোলারে ধরতারব? কথা বলেন ধরতারব? এর জন্য সন্তানের ভিতরে আপনিও তার নামাজ শিখান, আল্লাহর ভয় শিখান, ওযু শিখান, গোসল শিখান, ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল সব সন্তানদের শিখান, আল্লাহর ভয় শিখান। এই সন্তান যদি নিজ থেকে যতক্ষণ পর্যন্ত ভালো না হবে অতক্ষণ পর্যন্ত তারে আমরা ভালো করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান যখন ভালো হবে, আল্লাহ ভালো হবে, এই সন্তানের দ্বারা বাবা মা জান্নাত পর্যন্ত যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, যখনই আমার ওযু ছুটে যায় নবী গো তখনই আমি ওযু করে ফেলি, আর এই আমলটা আমি গুরুত্ব দিয়া করি, বাকি আমলও তো করি, যখনই ছুটে যায় তখনই করে ফেলি। রাসূল বলে আমার মন বলতেছে তোমার এই আমলের মাধ্যমে আল্লাহ তোমার ছবি ছায়া আমাকে জান্নাতের ভিতরে দেখাই দিয়েছে। ওযু করবেন তো ইনশাআল্লাহ? গরম না শীত? কথা কয় না, গরম না শীত সবসময় ওযু করে যাবে। ওযু করলে মানুষের রোগ বিমারি দূর হয়ে যায়, গুনাহ খাতা সব দূর হয়ে যায়, মন ফ্রেশ থাকে, আল্লাহ চেহারা উজ্জ্বলতা দান করে। ওযুর বিনিময় আল্লাহ পাক এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ শহীদি মর্তবা দান করে দেয়। আর এই শীতের দিন আসলে দেখবেন কিছু মানুষ কুইরা হয়ে যায়। কুইরা আপনাদের দেশে কি কয়? কুইরাই কয়, অলস 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 আইসা কুইরা, বুঝেন নি কারে কয়? আমি কুমিল্লায় কয় অলস, আলো আমরা গেল কয় কলস। ছোটকালে আমি একটা অলসের কিচ্ছা পড়ছিলাম, শেষ কিচ্ছাটা হলো দুই ফকির ঢাকা শহর সারাদিন ভিক্ষা করে শুয়ে রয়েছে। কয় ফকির? সবাই কন কয় ফকির? তো ভিক্ষা করে শুয়ে রয়েছে। তো বিকালবেলা এক ভদ্রলোক এই রাস্তা দিয়ে কলা নিয়ে যাইতেছে। তো এক ফকির ডাক দিয়া কয়, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা সিরে হেরে দিছে। ফকিরে কয়, স্যার আর একটু উপকার করেন না। কয় কি? কয় কলাটার একটু সোলাইয়া দেন না। তো বেচারায় চিন্তা করছে, সোয়াব যখন কামাবো অর্ধেক কামাই লাভ কি, পুরোই কামাই। দিছে বেটা কলা সোলাইয়া। কয় স্যার আর একটু উপকার করেন না। কয় কি? কটা আ করছে মুখের ভিতর একটু ঢুকাইয়া দেন না। তো বেচারা চিন্তা করে এটার বাদ রেখে লাভ কি, দে এই সব কামাই, মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। দিল কলা বেড়ায়, আবার সোলাইয়া, আবার মুখের ভিতরে ঢুকাইয়া। দূরে থেকে পুলিশে দেখছে এই দৃশ্য। পুলিশে কে ফকির এত আরামে ভিক্ষা করস, এই ঠান্ডার মেয়েদের সারা রাত ডিউটি করে কেউ 10টা টাকা দেয় না, আর তুই এই কলা হইছস আবার সোলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া রাখাইতাস। পুলিশ আইয়া ফকির দুইটা শুয়ে রয়েছে, যেটা কলা খাইছে আর আমি এমন ফিটা শুরু করছে, পাশের দেখো স্যার ধ্যান বলা করে। হ্যাঁ পুলিশে পিটাইতেছে, আর ধ্যান স্যার ভালো করে পিটান। পুলিশে করছে কি, আরে পিটাইতেছে আর পিটাইতেছে, আর মনে মনে কিরে ফকির হেডাই এত তেজ কেনে, হেরে পিটাইলে হ্যাঁ এত খুশি কে বেটা, হেরে পিটাইলে তুই এত খুশি কে? স্যার হ্যাঁ তো বড় অলস। কেমনে বড় অলস? স্যার জানেন না,
গতকাল আমরা দুইজনে পাশাপাশি ভিক্ষা করে শুয়ে রয়েছি, দূরের থেকে একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে, আর হ্যাঁ এমনি তাকাই রয়েছে, কুত্তাটার দূর করে তাড়াইলো না, সব প্রস্রাব আমার মনে পড়ছে। পুলিশ ভিড়াই কোনটা রে, হ্যার মুখে কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ দেখছে দেখে হ্যাঁ বেলে বড় অলস, আর হ্যার মুখে কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ তারায় না, আর হ্যাঁ না বড় অলস। পুলিশ এবার হেডারে তুই হেডারে ভিড়া শুরু করছিস। নবীর কোন সাহাবী অলস ছিল না, পৃথিবীতে যত নবী আসছে কোন নবী অলস ছিল না। পীর মাসে বুজুর্গ আল্লাহর ওলি গাউস কুতুব হক্কানি আলেম মুফতি মুহাদ্দিস যারা আল্লাহওয়ালা তারা কোনোদিন অলস না। রাসূল বলেন যে অলস হবে সে দুনিয়াও পাবে না আখিরাতও পাবে না। কথা বলো ঠিক কিনা? ঘুমায় ঘুমায় কে দুনিয়া পাইছে? ঘুমায় ঘুমায় ব্যবসা করা যায়, ঘুমায় ঘুমায় বড় সার হওয়া যায়? কষ্ট করতে হয়, আল্লাহর পাইতে হলেও কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করো। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এই উম্মতেরা শোনো। রাসূল বলেন, আস-সিজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে বহুত দামি হয়ে যায়। সাজদা দে, তোরা আল্লাহরে সাজদা দে। বড় জোরে বলেন, সাজদা দেব কারি। কোনো পীরকে সাজদা দেওয়া যাবে না, কোনো মাজারকে সাজদা দেওয়া যাবে না, কোনো গায়রুল্লাহকে সাজদা দেওয়া যাবে না, কোনো কবরের মধ্যে সাজদা দেওয়া যাবে না। সাজদা দিতে হবে আল্লাহকে। একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে যদি আরো বেশি হয়। এত দামি সাজদা আল্লাহকে ছাড়া কাউকে করা যাবে না, কাউকে করা যাবে না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এই উম্মাহ শুনো, আমি রাসূলকে আল্লাহ তামাম দুনিয়ার চাইতে আরো বেশি করে দামি বানিয়েছে। তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ যা কিছু দিয়েছে আমার কাছে তা দিয়েছে। রাসূল বলে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আমার রাসূলকে আল্লাহ দান করেছে। ওই নবীর এত কিছু দেওয়ার পর ওই নবী কি কোন সাহাবীরা সাজদা করতে পারে নাই? কোন সাহাবীরা নবীর পায়ে সাজদা করার অনুমতি ছিল না। নবীর পায়ে যদি কোনো সাহাবীরা সাজদা না করে, মানুষ হয়ে পীরের পায়ে সাজদা করা এটা শয়তানি ছাড়া আর কিছু না। শয়তান! কোন মাজারে সাজদা করা যাবে না। যদি পীরের পায়ে সাজদা করি আমার ঈমান থাকবে না। আরে আমার নবীর চাইতে বড় পীর দুনিয়াতে নাই। সেই রাসূল বলেন, আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কুদরতি কদমে আমি সাজদা করি। নবীজি লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়তেন, নবীজি লম্বা লম্বা সাজদা করতেন, লম্বা লম্বা রুকু করতেন। শেষ বয়সে আমার নবী দুই সাহাবীর কাঁধে ভর করে করে পয়গম্বর যায়া আল্লাহর কুদরতি কদমে মসজিদে যায়া সাজদা দিতেন। নবী যদি শেষ বয়সে দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে সাজদা করতে হয়, তুমি আমি কে? যদি কোনো পীর বলে সাজদা লাগবে না, নামাজ লাগবে না, আমারে গরু দিবি, আমারে মুরগা দিবি, আমারে খাসি দিবি, আমার দরবারে এটা দেবে, আমার দরবারে সেটা দিবি, তোদের নামাজ সুদা কোনো লাগবে না, তোদেরকে ফারায়া তরায়া সরাইয়া আমি বেহেশতে নিয়ে যাবো, নামাজ সুদার কোনো দরকার নাই, তোরা আমাকে দিবি। আমরা মনে করব সে এক নম্বর শয়তান, তারে জুতা পিটা করা লাগবে। কথা বলো ঠিক কিনা? অনেক মানুষ এসে বলে, হুজুর আমরা মাজারে যাইতে নিষেধ করেন কেন? মাজারে গিয়া যদি দোয়া করি আমরা পাই। হুজুর মাজারে যাইতে নিষেধ করেন কেন? মাজারে গেলে তো আমরা পাই, মাজারে গেলে আমরা চাইলে পাই, পীরের কাছে চাইলে পাই। হিন্দুরা কোন মাজারে যায়? খ্রিস্টানেরা মাজারে যায় না, তারাও তো পায়, তারাও তো পায়। কথা বলো ঠিক কিনা?
অনেক জিনিস আছে পাইলে লওয়া যায় না, খাইলে খাওয়া যায় না, ধরলে ধরা যায় না, দেখলে দেখা যায় না, করলে করা যায় না। কথা বলো ঠিক কিনা? তুমি মাজারে গেলেও পাইবা, দরগাত গেলেও পাইবা, দুর্গাত গেলেও পাইবা, মন্দিরে গেলেও পাইবা, বাজারে গেলেও পাইবা। তবে যেই পাওয়াটার ভিতরে আল্লাহর আদেশ সেখানে যেতে হবে, আল্লাহর নিষেধ যেখানে সেখানে যায় লওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? সেই জন্য সাবধান আমাদের ঈমান। আমি গরিব হতে পারি, আমি দিনমজুর হতে পারি, আমি শ্রমিক হতে পারি। আল্লাহর রাসূল বলেন, যার ঘরের ভিতরে অভাব, যার সংসারের ভিতরে অভাব হইলে তোমার মন খারাপ করিও না, গরিব হইলে তুমি মন খারাপ করিও না। আমি নবীও গরিব, একদিক দিয়ে আমি নবীও গরিব। আমার পেটের মধ্যেও 3 বেলা খাবার কোনোদিন যায় নাই, আমার নবীর ঘরেও 3 বেলা খাবার কোনোদিন ছিল না। এমনকি কিতাবে আছে, হাদিসে আছে, আমার নবীর ঘরে 3 মাস পর্যন্ত নবীজির চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী রাসূল গো, আপনি যদি দুনিয়াতে শান শৌকতে চলতে চান, দুনিয়াতে যদি আপনি আরাম আয়েশ ভোগ করে চলতে চান, ও রাহমাতুল লিল আলামিন, এই যে উহুদ পাহাড়টা আছে, এই পাহাড় স্বর্ণ বানায়া দিব আমি আল্লাহ। স্বর্ণের পাহাড় রাসূল আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে। আপনি সেখান থেকে স্বর্ণ বিক্রি করে করে আপনি দুনিয়ার জমিনে আরামে থাকবেন। জিবরাইল আমিন আয়েশা যখন আমার রাসূল কি কথা বলেছে, আল্লাহর নবী ডাক দেখো, ভাই জিবরাইল, না না, দুনিয়ার আরাম আয়েশ আমার দরকার নাই, দুনিয়ার আরাম আয়েশ আমি ভোগ করতে চাই না। আমার উম্মতের ভিতরে তো সবাই ধনী হবে না, আমার উম্মতের ভিতরে সবাই জাকজমক ভাবে চলতে পারবে না। আমার উম্মতের ভিতরে রিকশাওয়ালা থাকবে, দিনমজুর থাকবে, শ্রমিক থাকবে। আমার উম্মতের ভিতরে নেহাত দুর্বল থাকবে। আমার উম্মতের ভিতরে এমন মানুষ আছে এক বেলা খেতে পারবে, আরেক বেলা খেতে পারবে না, একদিন করে খাবার থাকবে, আরেক দিন থাকবে না। আমি যদি নবীজি শান শৌকত ভাবে চলতে চাই, আমার ওই উম্মত আমারে কেমনে মানবে? আমি আমার উম্মতের দিকে তাকাইয়া আমিও দুনিয়াতে এক বেলা খাবো, আরেক বেলা খাবো না, একদিন থাকবো, একদিন খাবো, আরেক দিন খাবো না, এইভাবে আমিও চলতে চাই। আমার উম্মত যদি কঠিন পরিস্থিতির ভিতরে পড়িয়া যায়, অভাবের ভিতরে থেকে যায়, আর ওই অভাবের ভিতরে যদি ঈমান মজবুত করে রাখে, আল্লাহর হুকুমের ভিতরে থাকে, আমি রাসূল বলে যাই, আমার গরিব উম্মত আমার ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। আল্লাহু আকবার! আল্লাহ যা কিছু আমাদেরকে দিয়েছে আমরা শুকর আদায় করব। কথা বলেন ঠিক কিনা? শামসু কামার সুরখ জমি আঞ্জুম আখতার, দশত জিবাল ওয়াদি সাহারাব সামান্দার, মোর মুলক তাম তরুম তৈর কবুতর, শামস হর জুলমতে জো আহমর আসগার, গুলজার গুলুবুর গুশাজার কিসনে বানায়া, तालिब मायूसी क्या हो ये सब जिसने बनाया, तालिब मायूसी क्या हो ये सब जिसने बनाया। रहमतुल लिल आलमीन সব সাহাবীদেরকে দিয়া সামনে নিয়ে বসে বসে বলতেছে, জানো সাহাবীরা, বেলালের কত দাম সেদিন তোমরা দেখতে পারবা। আমি নবী যেদিন জান্নাতের ভিতরে যাব, আল্লাহ জান্নাত থেকে একটা ঘোড়া আমার সামনে সাজায়া আমাকে ঘোড়ার উপরে বসায়া জান্নাতের ভিতরে নিচে থাকবি। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, বেলাল আমার রাসূল জি ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাবে। বেলাল সেদিন আমার পয়গম্বরের ঘোড়ার লাগাম ধরে ধরে টেনে টেনে বেলাল আমাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবি। আল্লাহু আকবার! রাহমাতুল লিল আলামিন বলেন, বেলালের দাম সেদিন তারা বুঝতে পারবে। বেলালের ভিতরে যে প্রেম আর খোদাভীতি, বেলালের ভিতরে যে মহব্বত, আল্লাহর রাসূলের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
আমার নবীজির রওজার পাশে যায় যা কান্না করতেন, চিল্লায় চিল্লায় হাউমাউ করে রওজার পাশে পড়ে থাকতেন। মাঝে মাঝে গড়াগড়ি দিয়ে বেলাল কান্নাকাটি করত। নবীজির রওজা মুবারকের ভিতরে কাঠের বেড়া দিয়ে রাখত, আর বেলাল মাঝে মাঝে নবীজির বিরহ বেদনায় ওই কাঠের আংনার সাথে, কাঠের লাঠির সাথে বাইরে বাইরে ঠোকরায়া ঠোকরায়া কপালটা পর্যন্ত ফাটায় ফেলত। ওগো নবীজি, আপনার ছাড়া আমি মদিনায় থাকতে পারবো না। রসুলগু যখন আমি মিনারা থেকে আজান দিতাম, আমার আজান শুনলে আপনি আমার কাছে চলে আসতেন, মসজিদের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আপনি চলে আসতেন। এখন আমি আজান দেই, আপনি আর ঘর থেকে বের হন না, এই রওজার ভিতরে শায়িত আছেন। আমি আজান দেওয়ার পরে রাস্তার দিকে তাকায় থাকি, আমার নবী আর এখন মসজিদে আসে না। হযরত বেলাল নবীজির কথাগুলো স্মরণ করে আজান দিতে আর বেহুশ হয়ে পড়ে যায়। তো আরে বেলাল একজন গরিব মানুষ, পয়গম্বরের মহব্বত তার দিলের ভিতরে যে কত বেশি। বেলাল যখন নাকি আজান দিতেন হাত পিল হয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞেস করতো, বেলাল কেন তুমি আগের মতো আজান দিতে পারো না? নবীজি থাকাকালীন যেভাবে তুমি আজান দিতে এখন কেন দাও না? বেলাল বলে, সাহাবীরা রে, আমি যখন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নবীজির নাম যখন আমার জবান দিয়ে উচ্চারণ হয়, আমার নবীজির কথাটা যখন মনে হয়ে যায়, নবীজির আজান দিলে আমার পয়গম্বর আমার কাছে আসতো, মসজিদের ভিতরে আসতো। আমি এখন আজান দিয়া হযরত বেলাল নবীজির ইন্তেকালের পরে যখন আজান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নবীজির নামটা বলতো, বাকি আজান বেলাল দিতে পারতো না, অজ্ঞান হইয়া পড়ে যাইত, বেহুশ হয়ে যেত। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই। ও সাহাবীরা, আমি বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যেত। বেলাল বলে, আমি গরিব মানুষ, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল আমার নবী। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকলে দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে যাইতাম। নবীজির কাছে থাকলে আমার সাহস সম্বল সব কিছু আমার লাগতো। এখন আমার নবী রওজার ভিতরে শায়িত আছি, এই রওজা দেখলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমার ঘুম নিদ্রা বন্ধ হয়ে যায়। আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারি নাই। নবীর রওজার পাশে পড়ে পড়ে বেলাল শুধু কান্দে, পয়গম্বরকে স্মরণ করে করে বেলাল শুধু কান্দে। বেলাল বলে, যে নবীকে আমি দেখতে পারি না, নবীর রওজার কাছে আমি থাকতে পারি না। নবীর রওজা দেখে দেখে বেলাল বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীজির রওজার দেয়ালের মধ্যে এইভাবে মাথা লাগায়া লাগায়া শুধু কান্দে কান্দে, আর কপাল ফাইটা রক্ত বের হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, এলে বেলাল, পাগলামি করিস না, পাগলামি করিস না। নবী দুনিয়া থেকে চলে গেছি, এটা আমরাও জানি, আগে থেকে জানি চলে যাইবে। তুমি নবী হারাও নাই, আমরাও তো হারাইছি। এত কান্দ, এত পেরেশান কেন? ধৈর্য ধরো রে বেলাল। হযরত আবু বকর বেলালকে ধরে বলে, বেলাল তুমি কান্নাকাটি করিও না। হযরত আবু বকর দেখে বেলালের কাছে আরো একটা পোটলা কি যেন গাটুরির ভিতরে, জিজ্ঞেস করে, বেলাল তোমার গাটুরির ভিতরে কি? বলে, আমার প্রয়োজনীয় সামান আদি, আমার জামা কাপড় এখানে। আদি গাটুরি নিয়ে কোথায় যাও? বেলাল বলে, আমি আর মদিনার শহরে থাকতে পারবো না, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আমি দামেস্কের শহরে চলে যাব, আমার এলাকায় আমি চলে যাব, নবীজির রওজার পাশে আমি আর থাকবো না। আবু বকর বলে, কারণ কি?
নবীর রওজা ছেড়ে তুই কেমনে চলে যাবি? কারণ কি রে? কেন রে? রাসূলের মহব্বতে তুই তো রওজার কাছাকাছি থাকার কথা, কেন তুমি সেখানে চলে যাইবা? বলে আমার নবীর রওজা দেখে আমি সহ্য করতে পারি না, তোমরা সহ্য করতে পারো। আমার নবীর কথা যখন আমার মনে হয়ে যায় আমি বেহুশ হয়ে যাই, আমার পয়গম্বরকে ছাড়া আমি থাকতে পারবো না। এ আবু বকর, তুমি নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। নবীর দেখলে আমার, রওজা দেখলে আমার কলিজা ফেটে যায়। যেই রাসূল আমাকে এত বড় দামি বানিয়েছে, যে নবীজির কারণে আমি বেলাল এত বড় হয়েছি, কাবা ঘরের মুয়াজ্জিন হয়েছি, মদিনাতে আমি আজান দিয়েছি। আজান দেওয়ার পর যখন আমি ফিরে দেখতাম আমার নবীজি মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসতো, এই দৃশ্যটা আমি আর এখন দেখতে পাই না। আমি আর এখন মদিনায় থাকবো না, আমার দেশে আমি চলে যাব। নবীর বিরহ বেদনা এখানে থাকলে আমার কাছে আরো বেশি বেরিয়ে যায়। নবীর জন্য আমি পাগল দেওয়ানা হয়ে যাই। তোমাদেরকে আর আমি কাঁদাবো না, তোমাদেরকে আর আমি কষ্ট দিব না। আমি চলে যাই। 6 মাস পর্যন্ত তার এলাকায় গিয়ে দামেস্কের শহরে গিয়ে বেলাল পড়ে আসে। 6 মাস পরে নবীজি বেলালকে স্বপ্নে দেখাইতেছে, রে বেলাল, তুমি আমার কথা ভুলে গেছো, তুমি আমার স্মরণ থেকে চলে গেছো। আমি চাই তুমি আমার কাছাকাছি থাকবা, আর তুমি আমাকে ছেড়ে দামেস্কের শহরে চলে গেছো। তুমি বেলাল আয়, আমার কাছে আয়, আমার রওজার কাছে আয়। আমি রাসূল তোরে ভালোবাসি, আমার রওজার কাছাকাছি থাকবি। 6 মাস পরে বেলাল আবার পাগলের মতন নবীজির রওজায় মদিনা শরীফে চলে আসছি। একটা গরিব মানুষ, আমরা গরিব বলে অজুহাত দিই, হুজুর নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে মন চায়, পারি না। আমরা হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরা গরিব মানুষ, সংসারে অভাব, ছেলে মেয়েদেরকে কাজ কাম করে রুজি রোজগার করলে এরপরও না আমাদের ছেলে সন্তানেরা খাবে। আপনাদের মতো যদি আমরা মসজিদে ভইরা থাকি তাহলে হুজুর পোলা মায়ের খাইব কি? এই জন্য হুজুর আমরা গরিব মানুষ, যান আপনারাই নামাজ পড়েন, হুজুর যান। এই কথা যখন বলে তখন আর কি বলার কিছু থাকে? কথা বলেন ঠিক না? তখন হাসরের ময়দানে আল্লাহ কোন হিসাব আগে নিব? সবাই কয় না, আপনাকে ফুলবাড়িয়া দেওয়া মনে হয় আগে নামাজের হিসাব নিত না। কথা কোন ঠিক না? আরে যখন আল্লাহ পাক হাসরের ময়দানে নামাজের হিসাব আগে নিব, এই গরিব মানুষটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো গরিব ছিলাম, আল্লাহ আমগো নুন আনতে ফান্তা ফুরাইতো, আমরা তো গরিব মানুষ, গরিবের কারণে, দুর্বলতার কারণে, নেহায়াত দুর্বল হওয়ার কারণে, ঘরে ভাত না থাকার কারণে আমরা গরিব মানুষ, আমরা নামাজ রোজা পড়তে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাসরের ময়দানে আল্লাহ নামাজের হিসাব আগে নিব, আর গরিব বা নামাজিরা আল্লাহর কাছে এই কথা বলবে। সাধারণত আমাদের দেশে যারা গরিব দাবি করে, ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, তারাই তো কথা কয় না দি, তারাই তো। আরে ভাই, যে রিক্সাওয়ালা সে যে গরিব দাবি করে, সে কেমনে গরিব দাবি করে? রিক্সাওয়ালার কবরের ভিতরেও 1.5টা মোবাইল থাকে। কথা কয় না দি। নামাজের বেলা যখন গরিব হয়ে যায়, হাসরের ময়দানে যখন আল্লাহ এই কথা বলবে যে গরিব আমরা, তা আল্লাহ কোনো বেনামাজি গরিব যারা আছো সব এক সাইড হোক, সব বেনামাজি গরিব গুলার এক সাইড করায় বলবে, তোমরা গরিব ছিলা বলে আল্লাহ জি আমরা গরিব ছিলাম, আমরা নুন আনতে ভান্তা ফুরাইতো, ভোলা মায়া নিয়ে ভালো মতো চলতে পারি নাই, উচ্চ শিক্ষিত করতে পারি নাই, ভোলা মায়া আমরা গরিব ছিলাম। আল্লাহ সব বেনামাজি গরিব গুলার এক সাইড করবো, সাইড করায় নবীদের ভিতর থেকে একজন নবী তারে আল্লাহ ডাক দিব। নবীদের ভিতরে গরিবকে? আর ঈসা নবী। নাম কি? বেড়া বাপ সারা দুনিয়াতে এসে বাপের সম্পত্তি হয় না, বেড়া দেয় এমনি গরিব। কথা কোন ঠিক কিনা? ঈসা নবীর বাপ ছিল দুনিয়াতে, তো বাবা সারা দুনিয়াতে এসে বাবার সম্পত্তি হয় নাই, বেড়ায় তো এমনি গরিব। তা আল্লাহ কবি, ঈসা গো দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল গো, বেনামাজি করে জানাই দেও তো। তা আল্লাহ ঈসা নবী কবি, আল্লাহ আমার পানি খাওয়ার একটা পেয়ালা ছিল,
আমি একজন রাস্তা দিয়ে হাঁটতেছি, তো আমি দেখতেছি একটা লোক এমনি হাতে কোষ করে পানি খায়। তো আমি দেখে দেখে চিন্তা করলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, তুই ফিয়ালা দিয়ে পানি খাওয়ার দরকার কি? আল্লাহ ওই দিন থেকে আমার যে পানি খাওয়ার ফিয়ালাটা, এই ফিয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খাই আমার জিন্দিগি আমি কাটাই দিচ্ছি। আর কি আছিল তোমার? কাল্লা আমার একটা বালিশ ছিল থৈলার ভিতরে, এই বালিশটা রাখতাম। আল্লাহ এই বালিশটা আল্লাহ আমার ব্যাগের ভিতরে রাখছি, মাঝে মাঝে আমার গাড়ির নিচে মাথার নিচে দিয়ে ঘুমাইতাম। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আল্লাহ, তো একদিন দেখি একটা লোক গাছতলার নিচে বালিশ বানায় ভেবে ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম, কিরি বালিশ ছাড়া দিয়ে বেড়ায় হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আমি অতিরিক্ত বালিশ দিয়ে ঘুমাবো করে। আল্লাহ ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বালিশ দিয়ে ঘুমাবো না। আমার একটা বালিশ, এই বালিশটা একটা অসুস্থ মানুষকে আমি দান করে দিছি, বাকি জনম হাতের বালিশ বানায় ঘুমায়া ঘুমায় আমার জিন্দিগি কাটাই দিয়েছিস। আল্লাহ সব বেনামাজি করে কইবে, এই তোরা গরিব বড় নাকি ঈসা গরিব বড়? তো সব বেনামাজি আল্লাহ আমরা গরিব বড় না ঈসাই গরিব বড়? আল্লাহ ডাক দিয়া বলবে, এই ও জাহান্নামীর ফেরেশতারা, এই সমস্ত বেনামাজি যারা আছে এগুলির সবগুলো নিয়ে জাহান্নামের ভিতরে ভরো। কেন তারা নামাজ আল্লাহকে সিজদা দেয় নাই? কেন তারা নামাজ পড়ে নাই? আমার সামনে কেন মাথা নত করে নাই? এই সমস্ত গরিব বেনামাজিদেরকে নিয়ে জাহান্নামের ভিতরে ভরো ভরো, সবগুলো নিয়ে ভরো। গরিব বলে ফার পাওয়া যাইব না, কথা কয় না দি, ফার পাওয়া যাইব। এই জন্য আমরা গরিব হই, ধনী হই, আমির হই, ফকির হই, দিনমজুর হই, ডাক্তার হই, মাস্টার হই, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গরম না শীত নামাজ, কথা কয় গরম না শীত। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, আমরা বারবার নামাজের কথা কই কে? শেষ ওয়াজ শেষ ডকুমেন্ট বারবার নামাজ পড়ার কথা কয় কে হুজুররা? অন্য কয় না কেন? কেরে জানেন? এই কেরে জানেন? নামাজের ভিতরে ইমানের পরে, নামাজের ভিতরে ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজের ভিতরে জিকির আছে, নামাজের ভিতরে দুরুদ আছে, নামাজের ভিতরে তওবা আছে, নামাজের ভিতরে ইস্তেগফার আছে, নামাজের ভিতরে শুকর আদায় আছে, নামাজের ভিতরে আল্লাহর শরণ আছে, নবীজির সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, ফরজ আছে। সব ইবাদত, যা ইবাদতের সব ফজিলত আল্লাহ নামাজের ভিতরে দিয়ে রাখছে। এর জন্য আল্লাহ কয়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে 24 ঘন্টার ভিতরে যদি কোনো গুনাহগানি করে থাকে, আল্লাহ নামাজের বদলতে তার গুনাহ মাফ করে দেয়। কেমনে? আমরা নামাজের সালাম ফিরাই না? এই নামাজের সালাম ফিরে না, তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে একটা দোয়া পড়িনি? দোয়ায় মাসরুর না কি কয় রে? আপনি কোনটা পড়েনি? ফুলবাড়িয়াটা পড়ে দোয়াটা কি জানেননি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ সালাম ফিরানোর আগে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওগো মালিক, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, সুদের গুনাহ করেছি, ঘুষের গুনাহ করেছি, তওবা করি নাই, আমি অনেক গুনাহ করেছি, আমার নফসের উপরে আমি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে যখন নাকি আমি কথা বলতে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, জুলুম করেছি, জুলুম করেছি, এই কথা বলিয়া এরপরে যখন নাকি আমি সালাম ফিরাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই আমার কাছে তওবা করেছো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। এইভাবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে শেষ বৈঠকে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ 24 ঘন্টার যত গুনাহ হয়েছে সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। এই জন্য রাসূল বলে, উম্মত তুমি সম্মানিত কপাল আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া সাজদা দাও। আমি রাসূল আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকি। এ বান্দা তুই আল্লাহর কুদরতি কদমে সাজদা দে। আরে সাজদা এমন বড় দাবি, যে মানুষটা সমাজের ভিতরে 6 ফিট লম্বা, 7 ফিট লম্বা, আলিশান দেহ, বডি, বিশাল বড় ডিগ্রিওয়ালা, বিশাল বড় সম্মানী, এই সম্মানিত ব্যক্তিও যখন নাকি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে, মাজা, কমর, ঘমর, গার, কাঁধ সব ভাঙ্গা যখন নাকি মানুষটা একবারে সাজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ দেখ আদমকে বানাইতে তোরা নিষেধ করেছিলি, আদমের সন্তানের আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছি, দেখ বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে একবারে ছোট হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে। সাজদা দিলে মানুষ যত ছোট হয় অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। সেই জন্য আল্লাহ কয়, দেখো রে ফেরেশতারা, আমার বান্দায় সাজদা দিয়া পড়ে আছি, আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আত্মসমর্পণ করতেছি। বান্দা আমার দরবারে ছোট হয়ে গেছে, এর চাইতে বান্দা আর ছোট হইতে পারে না, বান্দা আর ছোট হইতে পারে না। ও ফেরেশতারা দেখো, আমার বান্দায় ছোট হয়ে গেছে, তাহাজ্জুদের সাজদা দিয়া পড়ে আছে, ফজরের নামাজের সাজদা দিয়া পড়ে আছে। তোমরা সাক্ষী থাকো, এই সাজদার বিনিময়ে বান্দাকে মাফ করে দিয়েছি, তার যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। এবং একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতর থেকে যা কিছু আছে সব কিছু থেকে আমার আল্লাহর দরবারে দামি হয়ে গিয়েছি। এই জন্য রাসূল বলেন, আমার উম্মত যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, উম্মত তুমি যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, তোমার 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এগুলি যার যত বেশি আমল হয়ে যাবে আল্লাহর দরবারে সে তত বেশি দামি হয়ে যাবে। যারা তাহাজ্জুদের নামাজের সাজদা দিয়া আল্লাহর দরবারে কুদরতি কদমে পড়ে কান্না করে, তামাম দুনিয়াটা তাদের কাছে বেহুদা হয়ে যায়। তাহাজ্জুদের নামাজের সাজদা তাদের কাছে বহুত বড় দামি হয়ে যায়। বাবার আগে দিল জামানি নজরে বমাহিরুই, বাবার আগে দিল জামানি নজরে বমাহিরুই। ইবাদত করে যে মজা পায় পৃথিবীর কোনো কাজে সে এত মজা পায় না, পৃথিবীর টাকায় মজা পায় না, ক্ষমতায় মজা পায় না। তাহাজ্জুদের সাজদার ভিতরে যেই মজা আছে, ও মানুষ তুমি আমল করে দেখো না, তোমার চাকরি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ক্ষমতা লাগবে, তোমার বাড়ি ঘরের পাড়া মহল্লার সব মানুষ ঘুমায়া গেছে, তোমার ছেলে মেয়ে ঘুমায়া গেছে, সুন্দর করে ওযু কইরা রাতের নিশি রজনীর সাজদা দিয়ে আল্লাহর ডাক দাও, দেখো তোমার কাছে কত মজা লাগে। তামাম পৃথিবীর চাইতে এমন সুখ তোমাকে কেউ দিতে পারবে না যেই সুখ তুমি তাহাজ্জুদের নামাজের সাজদার ভিতরে পাইবা। কথা বলো ঠিক কিনা? এমন শক্তি আমগো নাই, এতটুক ধৈর্য আমাদের কেমন কোন কি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজের সাজদা। নবীজির উপরে যেদিন তাহাজ্জুদের নামাজের হুকুম হয়েছে ওই দিন থেকে আমার রাসূল কোনদিন তাহাজ্জুদের সাজদা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, নবীজির উপরে নামাজ ছিল 6 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? নবীজি 6 ওয়াক্ত পড়ছেন, যাক তাহাজ্জুদ পরে আগে 5 ওয়াক্ত পড়ব, রাজি আছেন ইনশাআল্লাহ? গরিব যারা আমরা বেশি, তারা বেশি পড়ব নামাজ, বেশি পড়ব। বডি সেদিন কাঁদতে থাকবো, আমি গরিব হইয়া আল্লাহরে যখন সাজদা দেব, কিস্তিতে টাকা উঠাইতাম না, কিস্তিতে টাকা উঠাই না আমরা, কথা কই না দিই আসেনি?
এই কিস্তিতে টেহা উড়াইতাম না, কষ্ট করে চলমু। দেখবেন কিস্তি না উড়াইলে আপনার টেহাত বরকত আরো বেশি হইব, টাকাত বরকত বেশি হইব। আমি বলে গেলাম কিস্তি উড়াইয়া ঘরের বেলকি লাগানোর দরকার নাই। কিস্তি যখন টান দিব হুদা বেলকি না গরবের বেচা দেওয়ান লাগবো। কথা বলেন ঠিক না? অল্প রুজি কামাই করব, হালাল ইনকাম কামাই করব, হালাল ভাবে খাবো, ইবাদত বন্দেগী করব, দেখবেন দিলের ভিতরে আলাদা একটা জান্নাতের সুখ পয়দা হইব। করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? হালাল রুজি খাবো। যাক, হেবেটার বিল্ডিং হয়েছে, আমার কি হয়েছে? হেবেটার মেম্বার হয়েছে, আমার কি হয়েছে? আমার কবর কি বিল্ডিং ওলা যাইব? হের কবর কি আমি যাবো? তাহলে আমার ছেলে মেয়ে নিয়ে আমি হালালভাবে চলবো। কয় বছর? 70 বছর, 60 বছর, 80 বছর, তো বয়স 50 হয়ে গেছে, আর মাত্র 20 বছর না বাঁচলে বাঁচমু, কাব্যটা বয়ে বাঁচমু, তো আরেকজনের দিকে লোভ করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি চলতে পারি হালালের উপরে, মাত্র 20 বছর, আরে বেটা 40 বছর তো বেটা জেলখানা দিতে হয়। কথা কয় না? 40 বছর 30 বছর জেলখানার ভিতরে কাটাই দিতেছে। তাহলে দুনিয়ার এই সময় 20 বছর সময় কি আমি গরিব হইছি এর জন্য মন খারাপ করবো? 20টা বছর ইবাদত বন্দেগী ভালো করে করবো। মৃত্যুর পরে হালাল ভাবে যদি চলতে পারি, এই 20 বছর যদি হালাল ভাবে চলতে পারি, মৃত্যুর পরে আল্লাহ কবরের ভিতরে যাওয়ার পর যে আমারে সুখ দেওয়া শুরু করব, জীবনে কোনো দিন আর আমারে গরিব বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার বান্দাকে যখন মৃত্যুর পরে তার গা থেকে পাঞ্জাবি পায়জামা এগুলি সব খুলে ফেলেছে, তার সন্তানেরা পকেটের ভেতরে চেক করে নবীর সুন্নত টুপি পাইল, মেসওয়াক পাইল, তাসবিহ সারা পেয়েছে। আপনার বান্দার মৃত্যুর সময় আমরা তার পকেট থেকে তাসবিহ বের করেছে, টুপি বের করেছে, রুমাল বের করেছে, মেসওয়াক বের করেছে। ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলে হাজিরা দিবে, পেশ করবে। আপনার বান্দার মৃত্যুর সময় তার পকেটে আমরা মেসওয়াক পেয়েছি, টুপি পেয়েছি, আতর পেয়েছি। আপনার বান্দার পকেট থেকে আমরা তাসবিহ সরা পেয়েছি। আল্লাহর দরবারে যখন এগুলি পেশ করা হবে, ফেরেশতারা বলবে আপনার বান্দার মৃত্যু রাসূলের সুন্নাত নিয়ে মৃত্যুবরণ করেছে, আমরা ফেরেশতারা সাক্ষী দিতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থেকো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়। তোমার মৃত্যু যেন ঈমানি মৃত্যু হয়, তোমার মৃত্যু যেন ঈমানি মরণ হয়, তোমার মৃত্যু যেন আল্লাহ পাকের রাজি সন্তুষ্ট অনুযায়ী যেন তোমার মরণ হয়। এ মুমিন, তুমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করিও না। আল্লাহর কাছে বারবার তুমি দোয়া করবা, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহ, আমার মরণ তুমি শাহাদাতের মরণ দিও, আমার মরণ তুমি ঈমানি মরণ দিও। বেঈমানি মরণ আমাকে দিও না, জাহান্নামী মরণ আমাকে দিও না, মুনাফিকি মরণ আমাকে দিও না। আল্লাহ হারাম অবস্থায় আমার মরণ দিও না, গুনাহ অবস্থায় আমার মরণ দিও না, ঈমানি অবস্থায় তুমি আমার মরণ দিও। তাহাজ্জুদের নামাজের সাজদায় মরণ দিও, শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় আমাদের মরণ দিও। নেক কাজ করনেওয়ালা অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, ইবাদত অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, এই মৃত্যুটা নির্ঘাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার মরণ যদি ভালো অবস্থায় হয়, ওই ভালো অবস্থাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে আপনার বান্দা নামাজের সাজদা অবস্থায় মারা গেছে, ভালো কাজের ভিতরে মারা গেছে। সেই জন্য বোঝা যায় আল্লাহর দরবারে আমি একজন ভালো মানুষ হয়ে হাজিরা দিতে পারবো। রাসূল বলেন, তোমার মরণ যেন ভালো অবস্থায় হয়, সব সময় তুমি তৈয়ার থাকবা। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দিও, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। আমি নরমাল মরণ চাই না, স্বাভাবিক মরণ চাই না, তোমার কাছে আমি শাহাদাতের মরণ চাই। নবীজি কথা বলছেন। আমার আপনার মরণটা কোন অবস্থায় হবে আমি আপনি নিজে বুঝতে পারবো। আপনার মরণ এখন হয়নি,
মরণ হবে ঈমানের পরিবেশে আছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, শত্রুরা চতুর্দিক দিয়ে ওসমান গনিকে ঘেরাও করে ফেলল। ওসমান গনি বুঝে ফেলছে দুনিয়াতে আর আমি বেশি দিন থাকবো না, শত্রুরা আমাকে তারা এখন মৃত্যুবরণ করে দেবে, তারা আমাকে এখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছে আর চতুর্দিক থেকে শত্রুরা ঘেরাও করে ফেলেছে। ওসমান বুঝতে পেরেছে এখন ওসমানকে তারা তীর বর্ষা মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, কিন্তু ওসমান প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। হযরত ওসমান এখন কোরআন তেলাওয়াতের ভিতরে আছে আর মনের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, প্রতিদিন যে কোরআন তেলাওয়াত করি আমি এখন কোরআন তেলাওয়াতের ভিতরে আছি, যদি তারা আমাকে এখন মৃত্যুবরণ করে দেয়, তারা যদি আমার উপর এখন নির্যাতন চালায় দেয়, কোনো অসুবিধা নাই, আমি প্রতিদিনের কোরআন তেলাওয়াতের মতো আমলের ভিতরে এখন আমি লিপ্ত হয়ে আছি। এ অবস্থায় যদি আমার মরণ হয় আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চতুর্পাশে তীর বর্ষা বল্লম নিয়ে শত্রুরা দাঁড়ায় আছে। ওসমান গনি আল্লাহর সাথে কথা বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। শত্রুরা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর না ওসমান কোরআন তেলাওয়াত বন্ধ করবে না, দে দে এবার তারে তীর মাইরা দে। দূর থেকে ওসমানকে এইভাবে তীর মারা হইল আর ওসমান কোরআন তেলাওয়াত করতেছে। নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে যখন নাকি একটা জালিম ওসমানের গায়ের ভিতরে তীর মারছে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর এখানে বুকের ভিতরে তীরটা বিদ্ধ হইল আর তীর লাগার সাথে সাথে ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। ওই রক্তনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায়া দিয়েছে। এত গভীর রাত, প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে তোমার বান্দারা বসে আছে, এখনো বাড়িতে যায় নাই। ওগো মালিক, তাকায়া দেখো তোমার দরবারে তোমার বান্দারা কি চায়, কি চায়, কি চায়। আয় আল্লাহ, তুমি তাকা দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। তাদের বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। ওগো মালিক, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা জিদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কত মানুষ গত বছর এই দিনে মাহফিলে আসছিল, এই বছর তারা কবরে চলে গেছে। অত্র এলাকার ভিতর থেকে কত মানুষ এই দিনে বেঁচে ছিল, এখন তারা বেঁচে নাই, 1 বছর পরে তারা কবরে চলে গেছে। আয় আল্লাহ, তাদের কবরের ভিতরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এত নিশির জুনিতে আমরা কোনো দরবারে হাত উঠাই নাই, কোনো এমপি মন্ত্রীর কাছে হাত উঠাই নাই, কোনো মানুষের কাছে হাত উঠাই নাই। এত গভীর রজনীতে কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, তোমার আদালতে আমরা হাত উঠাইছি। গো মালিক,
তোমার দরবার থেকে আমাদেরকে ফেরায় দিও না, তাড়ায় দিও না। তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও, আমরা কার দরবারে যাব? যাবার তো কোনো জায়গা নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোনো ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে চলে যায়, আমরা তো তোমার দরবারের ভিক্ষুক, তোমার দরবারের ভিখারি। তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমরা কার দরবারে যাব? যাবার তো আমাদের কোনো জায়গা নাই। আয় আল্লাহ, এত রাত্রে মানুষেরা জাগনা থাকে না। রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায়। মালিক, তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না, বন্ধ হয় না। ক্ষমার দরজা বন্ধ হয় না, বন্ধ হয় না। আরে মালিক, গুনার দিকে যদি তাকাই, তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ গো, গুনাহ করতে করতে যদি আমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, আমাদের পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার রহমতের দরিয়াতে নিক্ষেপ করা হয়, তোমার ক্ষমার দরিয়াতে যদি নিক্ষেপ করা হয়, এগুলি কিছুই হবে না গো আল্লাহ, কিছুই হবে না। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও আল্লাহ। গভীর রাত, রুটঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, কিন্তু আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে আমরা হাত উঠায় আসি। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও আল্লাহ। মজলিসের ভিতরে অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, এমন সন্তান এখানে আছে, তার মা বাবারে নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে, তার বাবার মৃত্যুর পরে বাবাকে নিজের হাতে দাফন কাফন করায়া নিজের হাত দিয়া কবরের ভিতরে রাখছে। ওগো মালিক, বাবার কবরের ভিতরে রাইখা বাবার কবরের উপরে বাঁশের পালটা দিয়া মাটি দিছে। যে হাত দিয়া বাবার কবরে মাটি দিল, সে হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইল। আল্লাহ, সন্তান হয়ে বাবাকে কবরের ভিতরে রেখে ওই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। সন্তানের দোয়া আল্লাহ তুমি খালি ফেরত দিও না, খালি ফেরত দিও না, খালি ফেরত দিও না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও আল্লাহ। মা বাবা অতি আপন করে, অতি যত্ন করে, মা মহব্বত করে আমাদেরকে দুনিয়ার জমিনে লালন পালন করে গেছে রে খোদা। মা বাবার আমরা পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারি নাই, মা বাবার আমরা পর্যাপ্ত পরিমাণ সেবা করতে পারি নাই। যেই মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে। আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে গরম পানি দিয়া গোসল করাইয়া দিছে, সাবান দিয়া গোসল করাইয়া দিছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া দিছে।
ওই আদরের মা বাবারে আমরা মৃত্যুর পরে বরুই পাতার গরম জলের পানি দিয়ে আমরা গোসল করায়া দিছি। ওরে মাদি, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরাইয়া ঈদের আনন্দ করাইতো, আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইত। ওই বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরায়া বাবারে বিদায় করে দিছি। আল্লাহ, মা বাবা আমাদেরকে ছোট কালে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, কাঁধে করে করে নিয়ে আমাদেরকে ঘোরাঘুরি করছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আরে মালিক, মা বাবার কবরের ভিতরে তুমি আগুন জ্বালায় না, আগুন জ্বালায় না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। মা বাবার কবরের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। মা বাবারে যদি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না রে খোদা, সহ্য করতে পারবো না। মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন চলে যাব। আমাদের মরণ তুমি ইমানে মরণ দিও, বেঈমানে মরণ দিও না, নাপাকি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। হজ্জ বাইতুল্লাহর মেহমান বানায় দিও। খানা কাবার গিলাফ ধরে ধরে আমরা কান্না করব, সেই ব্যবস্থা করে দিও। নবীজির রওজার পাশে আমাদেরকে দাঁড় করায় দিও। প্রাণ ভরে আমরা নবীর সালাম জানাবো, সেই ব্যবস্থা করে দিও। আর নবীর রওজায় যদি না যাইতে পারি, ঘুমের ঘুরি আমার নবীর নুরানের চেহারাটা স্বপ্ন যোগে দেখায় দিও। নবীজির চেহারাটা দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ, যতগুলো আবদার করলাম তুমি কবুল মঞ্জুর করো, যতগুলো আবদার করলাম তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, আমাদের জীবনে বহুত মুনাজাত করেছে, জানি না কোন মুনাজাত কবুল করেছো। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না রে আল্লাহ, খালি ফেরত দিও না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।